স্যার এই যে গ্রামে এত সুন্দর একটা বাড়ি করে রাখিছেন, এই বাড়ি থাকবে কিটা? এই জায়গায় এত সম্পত্তি কি জন্য করেছেন স্যার? এখানেই তো কোনোদিনই থাকবেন না। রানা, অনেক কিছুই আছে, প্রয়োজন না থাকলেও করতে হয়। টাকা আছে, সবকিছু করে রেখে দিচ্ছি, সমস্যা কি? চলো তুমি গাড়িতে ওঠো তো। ঠিক আছে স্যার, গাড়িতে ওঠেন। ও সোহেল, ও বাপ, দাঁড়া 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 দাঁড়া। বাজান, তোমার আসার কথা শুনে তোমার চাচি রান্না বাড়া করে রেখেছে, খাওয়া দাওয়া করে যাও। না না চাচা, আমি এখন খাওয়া দাওয়া করবো না, আমি একবারে বাসায় গিয়ে খাবো। তুমি কি করছাও? তুমি আইসাও গ্রামে, খাওয়া দাওয়া করে না গেলে হয়, আর তোমার চাচি রান্না বাড়া করে বসে রয়েছে। আরে চাচা, আমার বাড়ি অনেক খাবার রয়ে গেছে, সেই খাবার খাবারের লোক নেই, আমি একবারে বাড়ি গিয়েই খাবো, আমি এখানে খেতে পারবো না। আরে বাপু, লোকজনে শুনলে কি কয়? তুমি এতদিন পরে আইসাও গ্রামে, একটা মান ইজ্জতের ব্যাপার আছে না? তুমি এখন না খেয়ে গেলি, লোকজনে কি বলবে বলো তো? সিসি করবে না? আপনারা তো বললাম যে আমি খাওয়া দাওয়া করবো না, আমি বলছি খাওয়া দাওয়া করবো না তো মানে আমি করবোই না। আরে বাবা, আমি তোমার বাপের মতো, আসো দিনই তোমার চাচি শুনলে রাগ করবে না। এই হাত ছাড়, তোর সাহস কিরম করে হলো? তুই আবার হাত ধরেছিস? কি করছাও সোহেল? তুমি আমার সাথে তুই তুকারি করে কথা বলতেছাও? আমি তো ভালোভাবেই বললাম যে আমি খাবো না, এত জোর করার কি আছে? তুমি আমার ভাইয়ের ছেলে, তুমি আমার ভাইপো, তোমারও তো আমি খাওয়ার কথা বলতেই পারি। এটা কি আমার অন্যায়? দেখেন চাচা, আমি এত ন্যায় অন্যায় শিখতে আসিনি এখানে, আমি এখন খাবো না, বলেছি তো আমি খাবো না। এটা তুমি আমার ভালোভাবে বলতে পারতে, একটা বাইরের লোকজনের সামনে তুমি আমার অপমানমূলক কথাবার্তা বললে, এটা কি ঠিক হইলো তোমার? আমার যা মনে চাই আমি তাই করব। আমি কি আপনার কখনো বলেছি যে আমি আপনার বাড়ি খাবো? তাই বলে তুমি এইভাবে আমার মানুষের সামনে অপমান করবা? এত কৈফিয়ত তো আমি দিতে পারবো না। অপমান করার কি দেখেছেন আপনি? এখনই আপনি আমার চোখের সামনে থেকে সরেন, নাহলে কিন্তু আরো বেশি অপমানিত হবেন। যান। আচ্ছা ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি, আমার আর অপমান করা লাগবে না। হ্যাঁ যান যান, আপনি যান। না, ওঠো, গাড়িতে ওঠো। জি স্যার, আপনি ওঠেন। শেষ বয়সেও ভাইপোর কাছে অপমানিত হতে হলো। স্যার তাহলে কোন দিকে যাব? ওহো, যাবো তো, কিন্তু একটা জিনিস তো ভুলে গেছি না, একটা লোক আসার কথা ছিল, ও আসলে তারপরে বের হই। তুমি এক কাজ করো, এসিটা ছেড়ে দাও, খুব গরম লাগতেছে। গ্রামের ভিতরে গাড়ি দেখতেছি, কার আবার এই গাড়িটা? তাই তো, গ্রামের মধ্যে গাড়ি আসলো কার? ও ও তো আমার বন্ধু। তোমার আবার কোন বন্ধু? আমি তো চিনি না। তুমি চিনবা কি করে? আরে আসো, ও আমার বন্ধু সোহেল, চলো তোমার সাথে পরিচয় করাই দিচ্ছি। ঠিক আছে চলো। এ সোহেল, সোহেল, কি রে বন্ধু, ভালো আছিস? হ্যাঁ ভালো। তা আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। দোস্ত, তুই আমার সাথে মজা করতেছিস? আরে ও আমার বন্ধু, ছোটবেলার বন্ধু, ও আমার সাথে মজা করতেছে, তুমি সামনে রয়েছো না এই জন্যে। আরে কে মজা করতেছে ভাই? সত্যি তো আমি আপনারা চিনি না। ওই ফাজলামি বাদ দে, তোর ভাবির সাথে পরিচয় হ। কিসের ভাবি? কার ভাবি? দেখেন, আপনি কোনো জায়গায় ভুল করতেছেন ভাই। এই তোমার হয়তো সত্যিই কোথাও ভুল হচ্ছে, উনি হয়তো তোমার ফ্রেন্ড না। তোমার ফ্রেন্ড হইলে তো তোমাকে চিনতে পারতো। আরে তুমি থামো দিনি, ওরে চেনো? ও বিশাল আমাদের সাথে মজা করে, আমরা একসাথে বড় হয়েছি, আমি ওরে চেনবো না? আরে ভাই, আপনারা বলতেছি তো আমি আপনারা চিনি না, আপনি কেন এত ঝামেলা করতেছেন? এমনি বাইরে খুব গরম লাগতেছে। এই সোহেল, ইয়ার কি মাসটা দিনি, তোর ভাবের সাথে একটু কথা বল, আর এক কাজ কর, দুপুর হয়ে গেছে, বাসাতে খাওয়া দাওয়া করে তারপর যেসে নে। আজব তো। এই ভাই, আমি আপনারা বলতেছি না আমি আপনারা চিনি না, এখানে কি কোনো ধান্দায় আসছেন? এই সোহেল, এই তুই কি করছিস? কিসের ধান্দা করতে আসো তোর কাছে? দেখেন ভাই, আমি আপনারা বলেছি না যে আমি আপনারা চিনি না। ঝামেলা করবেন না, যান তো এখান থেকে, যান। আপনি আমার সামনে থেকে সরেন তো। এই তুমি কি এখানে দাঁড়ায় দাঁড়ায় অপমানিত হবা? ওনার তো কোনো কমন সেন্সই নেই যে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়। দেখেন, আমার কমন সেন্স ছোটবেলা থেকেই নেই। আমি কি আপনাদেরকে বলছি এখানে এসে আমার সাথে কথা বলতে? কেন, তোর সাথে কথা বলা কি আমাদের অন্যায় হয়ে গেল? আমি তো আপনারা ডাকিনি ভাই যে আসেন আমার সাথে কথা বলেন। যান, যান, আপনি আমার সামনে থেকে সরেন, যান। এই তুমি চলো, এখানে দাঁড়ায় দাঁড়ায় অপমানিত হইতে হবে না, বাসায় চলো। চলো তো, আসো। স্যার এই নেন আপনার গাড়ির চাবি। চাবি দিয়ে আমি কি করব? যাও, গাড়ি স্টার্ট দাও। না স্যার, এখন থেকে আপনার চাকরি আমি আর করবো না। কেন রানা, তোমার সমস্যা কি? তোমার কি বেতন কম হয়ে যাচ্ছে? তোমার কোনো সমস্যা থাকলে বলো। না স্যার, আপনি যে বেতন দেন তা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার যে রূপ দেখলাম আমি আজ, আপনার চাকরি আমি করবো না স্যার। কি দেখলে তুমি? কেন, আমি খারাপ কি করলাম? আপনার চাচা একটা মুরব্বী মানুষ, সে খাবারের জন্য ডেকেছে আপনাকে, আপনি তার সাথে কি ব্যবহারটা না করলেন, সে তো খারাপ কিছু বলিনি। আর আপনার বন্ধু তার বউডারে নিয়ে আপনার সাথে একটু পরিচিত হতে আইছে, আপনি তার সাথে কি ব্যবহারটা না করলেন। আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনি মানুষ না, অমানুষ। ও, তোমার কাছে এই মনে হলো? আমার মনে হওয়ার কিছু নেই, আমি যা দেখেছি সেইটাই বলতেছি। আপনার চাকরি আমি আর করবো না। আচ্ছা ঠিক আছে রানা, তুমি চাকরি ছেড়ে দেবা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার,
কিন্তু তুমি মুদ্রার এ পিঠটা দেখলে ও পিঠটা দেখবা না? চলো ও পিঠটাও দেখে আসি। উজ্জ্বল কাকা, ও উজ্জ্বল কাকা, উজ্জ্বল কাকা বাড়ি আছেন? কাকা একটু বাইরে আসেন তো। কিডা গো? সোহেল, কি হয়েছে? কাকা, আব্বা অসুস্থ, আব্বারে হাসপাতালে ভর্তি করেছি। কয়টা টাকা লাগবে, কয়টা টাকা দেবেন কাকা? একটু আব্বার ট্রিটমেন্ট করানোর দরকার। দান উঠলে আমি আপনার টাকা দিয়ে দিবানে। না রে বাবা, আমার কাছে ওরকম দেওয়ার মতো টাকা নেই। তুমি অন্য জায়গায় চেষ্টা করো। কাকা, আপনার কাছে টাকা আছে আমি জানি, আপনি আমার করে টাকা দেন কাকা। আমি না সামনের সপ্তাহে আপনারা দিয়ে দেবো না কাকা। আরে বাবা, আমি বলেছি আমার কাছে নেই, মানে নেই। ও আচ্ছা ঠিক আছে, আমি নয় ব্যবস্থা করে নিবানে। কাকা, ওর শিখে আব্বা তো হাসপাতালে রয়েছে, বাড়ি তো রান্না করার মতো কেউ নেই। কাকির করে ভাত রান্না হয়েছে কিনা দেখবেন, ওলি কটা ভাত দেন না, আব্বা শুনে নিয়ে যাই। ওরে বাবু, ভাত ওই হোটেলেতে কিনে নিয়ে নে। এমনিতেই চালের যে দাম বেড়ে গেছে, ভাত টাত দেওয়ার মতো নেই। কাকা, অল্প কটা ভাত হলেই হবে না, আমি নয় হোটেলেতে তরকারি কিনে নিবানে। আব্বা ওই কিনা চালের ভাত খাতে পারতিছে না। আরে বাপু, কইছি না দিতে পারবেন না, অন্য জায়গায় যেয়ে চেষ্টা করোগে। আর বেশি যদি টাকা পয়সার দরকার হয়, তোমার বাপের যে জমিটুক আছে ওইটুকু আমার নামে লিখে দেওয়ার ব্যবস্থা করে নে, তারপরে দেখবানে টাকা পয়সার কি দেখি করা যায়। আচ্ছা ঠিক আছে কাকা, আর আর দরকার নেই। এসে উনি টাকা আল্লাহ, আনতে। আমি এখন খাইয়ে কি দেয়া কাজ করবো নেই। আমার আব্বার জন্য? কিছুই তো করতে পারতেছি না। উফ কি গরম। যাই এই জায়গায় একটু বসে জিড়ে নি। এ আল্লাহ, তুমি কোন একটা পথ দেখাও। খিটা আরে ঘরের সামনে জিম ধরে বসে রয়েছে। এই ওঠ, এখানে বসে রয়েছিস কেন? হ্যাঁ? কি হয়েছে ভাই? কি? কে মানে? তুই এখানে শুয়ে রয়েছিস কেন? আরে নিশ্চিত মনে হয় নেশা করে এখানে পড়ে রয়েছে। আর সেদিন না ঘরে চুরি হলো, আমার মনে হয় এতেই চুরি করেছে। না আপু, আপনি ভুল করতেছেন। আমি চোর না, আর আমি নেশাও করিনি। এই, তোর কথা শুনে মনে হচ্ছে তুই এখনো খেয়ে আসিস। না আপু, আপনি ভুল করতেছেন। আমি রোডের ভিতরে এসে ক্লান্ত হয়ে গেছিলাম, এ জায়গায় বসেছিলাম, কখন যে ঘুমায় গেছি বুঝতে পারিনি। কি হয়েছে? কি হয়েছে মুকুল ভাই? আরে ভাই, নিশা করে এসে আমার ঘরের সামনে বসে রয়েছে। আগে একদিন একবার আমার ঘরে চুরি হয়েছে। আরে এর এখনো মারিসনি কেন? মার তাড়াতাড়ি। আপনারা মানে মারেন না ভাই, আমি সত্যি করছি, আমি কিচ্ছু করিনি। এটা না আমারে এই চল, পুলিশের কাছে চল। চল নিয়ে চল। এই চল চল। এ অপু বন্ধু, দেখ না, এরা সবাই আমার চোর করছে। তুই তো জানিস আমি তো চোর না, আমি তো চুরি করিনি। এই, আপনি কি এই চোরের বন্ধু নাকি? এই গার্ড ম্যারেস্টে এখন যদি বলি ও আমার বন্ধু, তাহলে তো আমারই পুলিশে ধরে নিয়ে যাবে না। না, বলা যাবে না। না না, ও আমার বন্ধু না। অপু, এ তুই কি করছিস? তুই ক না বন্ধু এগের, আমি কোনোদিন নেশা টেশা করিনি, আমি কোনোদিন চুরিও করিনি। ক না দোস্ত। এই তুই কি ভাব বকতেছিস? তোর কিসের বন্ধুরা আমি? ভাই দেখেন তো, ওর গেটা আর আমার গেটা মেরে ওর সাথে তুই নেশা পেশা করে উল্টোপাল্টা করতেছিস। ভাই ওরা পুলিশে দিয়ে দেন তো। ভাই থাইমে রয়েছেন কেন? এই শালা অরিজিনাল চোর। এই শালারে দু এক গা দেন, চল নিয়ে যাই। সাধু সাজিদের। না রানা, সবই তো শুনলে, এখন তোমার কাছে কি মনে হয় সবকিছু জানার পরে? আমি কি খারাপ কিছু করেছি? স্যার, আপনি আমারে ক্ষমা করে দিয়েন। আপনি তো ওদের কোনো অপমানই করেননি। আমি হলে জুতো দিয়ে বারোতাম। আসলেও রানা, আমারও সেটাই মনে চাচ্ছিল, কিন্তু আসলে আমি পারলাম না। আমি তো অতটাও খারাপ না। স্যার, আপনি মনে কষ্ট নিয়েন না, ওঠেন গাড়িতে ওঠেন। ঠিক আছে রানা, চলো যাওয়া যাক।